বেঙ্গল বার্তা প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর। জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘোষণা নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সংঘাতের পথই বেছে নিলেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মোহাম্মদ ইউনুস। ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি জানান, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচন কমিশন নির্বাচনের বিস্তারিত রোড ম্যাপ ঘোষণা করবে। প্রধান উপদেষ্টার এমন ঘোষণা নিয়ে দেশের প্রধান বিরোধী দল বিএনপি তরফে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে রাজনৈতিক পর্যটকদের মতে ডিসেম্বরে ভোট না করার কথা ঘোষণা করে কার্যত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানই চ্যালেঞ্জ জানালেন ইউনুস। সেই সঙ্গে তিনি যে জামায়াত ইসলামীর প্রসবৃত্ত হিসেবে দায়িত্ব পালন করছেন তাও বুঝিয়ে দিয়েছেন। কেননা স্বাধীনতা বিরোধী গণহত্যাকারী ও গণধর্ষকদের দল জামায়াত ইসলামীর তরফে এপ্রিলে ভোট চাওয়া হয়েছিল। গত মাসে সেনাকুঞ্জে সেনা আধিকারিকদের এক সভায় দেশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করার পক্ষে সওয়াল করেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার এই মন্তব্য নিয়ে শোরগোল বেঁধে যায়। বিএনপি সহ দেশের 27টি রাজনৈতিক দলের তরফেও ডিসেম্বরে নির্বাচন করানোর দাবিতে সুর চড়ানো হয়। যদিও জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ পাকিস্তানপন্থী দলগুলির তরফে ডিসেম্বরে ভোট না করানোর দাবি তোলে। মূলত আড়াআড়িভাবে বিভাজিত হয়ে পড়ে দেশ। আগামীকাল শনিবার থেকে শুষ্ক ও গরম হাওয়া বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে। শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলে অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃষ্টির পরিমাণ বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রবিবার শুষ্ক আবহাওয়া থাকবে মালদা ও দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণবঙ্গে শনিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। শুষ্ক আবহাওয়ার সঙ্গে গরম ও অস্বস্তি থাকবে। শনিবার থেকে শুষ্ক ও গরম হাওয়া বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে। অন্যান্য জেলাতেও গরম ও অস্বস্তি থাকবে। আগামী সপ্তাহে বুধ বৃহস্পতিবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। এই ঘটনাটি নিঃসন্দেহে বাস্তব জীবনের নাটককেও হার মানায়। সম্পর্ক, অবহেলা, প্রতারণা এবং প্রতিশোধ সবকিছু একসাথে মিশে তৈরি করেছে এক তীব্র মানবিক সংকট। 2 স্ত্রী, এক স্বামী এবং এক প্রেমিক। ধূপগুড়ি স্টেশনে সখী তুমি কার বিতর্কে উত্তাল জনতা। পরিস্থিতি সামলাতে ছুটে এলো জিআরপি পুলিশ। এক অভাবনীয় ঘটনায় উত্তাল হয়ে ওঠে ধূপগুড়ি রেল স্টেশন। স্ত্রী ও তার প্রেমিককে হাতে নাতে ধরে ফেলে এক যুবক। এরপর স্টেশনে ঘটে বেধড়ক মারধর, হইচই আর পুলিশের হস্তক্ষেপ। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয়দের মুখে এখন একটাই প্রশ্ন, সখী তুমি কার? ঘটনার নেপথ্যে জানা গেছে, মানু আলম বানারহাট ব্লকের হলদিবাড়ি এলাকার বাসিন্দা। বহু বছর আগে প্রেম করে বিয়ে করেন এক মহিলাকে, কিন্তু প্রথম স্ত্রী থাকাকালীন দ্বিতীয় বিয়ে করার পর থেকে শুরু হয় পারিবারিক টানাপোড়েন। 2 স্ত্রীকে পৃথকভাবে রাখার সিদ্ধান্তে সাময়িক শান্তি এলেও দ্বিতীয় স্ত্রীর অভিযোগ, স্বামী শুধু প্রথম স্ত্রীকেই বেশি গুরুত্ব দেন। এই অবহেলায় ধীরে ধীরে দ্বিতীয় স্ত্রীর মনে তৈরি হয় ভিন্ন সম্পর্কের ইন্ধন। তেলিপাড়ার এক যুবকের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন তিনি। প্রেমিকের সঙ্গে ভিন রাজ্যে পালানোর পরিকল্পনা করেন দ্বিতীয় স্ত্রী। ধূপগুড়ি স্টেশনে পৌঁছে ঘটনার নারকীয় মোড়। স্বামী মানু আলম সেখানে হাজির হয়ে হাতে নাতে ধরে ফেলেন স্ত্রী ও তার প্রেমিককে। পরিস্থিতি চরমে ওঠে। তারপর শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। তারপর শুরু হয় হাতাহাতি 2 পক্ষের মধ্যে। পরে প্রেমিককে মারধর করেন মানু আলম। জনতার ভিড় জমে হস্তক্ষেপ করে জিআরপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরা 3 জনে থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনা শুধু একটি পারিবারিক বিপর্যয় নয়, এবং সমাজে বিবাহ দায়িত্ববোধ, বিশ্বাসঘাতকতা, সংবেদনশীলতার প্রতিচ্ছবি। সখী তুমি কার? এই প্রশ্নের উত্তর হয়তো আইন বা সমাজ দেবে ভবিষ্যতে, কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে ফের একবার স্পষ্ট হলো, সম্পর্ক মানে যত্ন, বিশ্বাস ও সমান মূল্যায়ন। এক পেশে ভালোবাসার শেষ গন্তব্য যেন কখনো রেল স্টেশন না হয়। খোদ কলকাতায় জঘন্যতম ঘটনা। 9 বছরের শিশুকন্যাকে চকলেটের লোভ দেখিয়ে যৌন নির্যাতন চালালো এক 22 বছরের যুবক। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মুচিপাড়া থানা এলাকা বিবি গাঙ্গুলি স্ট্রিটে। বৃহস্পতিবার মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে 22 বছরের যুবক অর্কজ্যোতি কুটলু ওরফে ছোটকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার আদালতে তোলা হয়েছে যুবককে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। অভিযোগ, 9 বছরের শিশুকন্যাকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ করেছে ওই যুবক। অর্থাৎ 22 বছরের যুবকের লালসার শিকার হয়েছে ওই নিষ্পাপ শিশুটি। এই বিষয়ে শিশুটির পরিবারের অভিযোগ, ঘটনার দিন বাড়ির কাছে ভাই বোনের সঙ্গে খেলছিল ওই 9 বছর বয়সী শিশুকন্যা। তখনই পাড়ার ওই যুবক অর্কজ্যোতি কুটলু শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে বাড়ির ভেতরে নিয়ে যায়।
এবং ঘরের মধ্যে নিয়ে গিয়ে সে শিশুটির ওপর যৌন নির্যাতন চালায়। এরপর শিশুটি চিৎকার শুরু করতে ছুটে আসেন প্রতিবেশীরা এবং শিশুটিকে উদ্ধার করেন এবং যুবককে পুলিশের হাতে তুলে দেয়। জানা গেছে অর্কজ্যোতি কলেজের ছাত্র, এলাকায় তার ভালো সুনাম রয়েছে, কিন্তু এই ঘটনার পর থেকেই আতঙ্কিত এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে অর্কজ্যোতির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 64(1), 65(2), 75, 351, 3 ধারায় মামলা দায়ের হয়েছে। সঙ্গে পক্সো অ্যাক্টের 6 নম্বর ধারাতেও মামলা দায়ের হয়েছে। বর্তমানে আদালতের নির্দেশে যুবককে পুলিশ হেফাজতে রেখে তদন্ত প্রক্রিয়া চালানো হবে। রাজ্যে দিনের পর দিন শিশু নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। শুক্রবার বীরভূম থেকেও একটি সাংঘাতিক ঘটনা সামনে এসেছে, যেখানে নিজের মেয়েকে হাত পা বেঁধে মাদক খাইয়ে 2 মাস ধরে ধর্ষণ চালায় গুণধর বাবা।